আমার রহমাতাল লিল আলামিন নবী আলোচনা করব রে ভাই জুমার নামাজ এই মাসের ঘটনা। আমার নবী যখন প্রথম সিঁড়িতে পা রাখছে রে বন্ধু, জিবরাইল কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো। ও মায়ার নবীজি, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। ওই ব্যক্তি কি হোক? ওয়াজ কিন্তু বুঝতে হবে, কিন্তু আমার ওয়াজ কিন্তু আপনারা ভালো করে না শুনলে সকালে বেলা কিন্তু ভেজাল লাগবে। আমার নবী আলোচনা করব মেরাজ শরীফের প্রথম সিঁড়িতে যখন পা রাখছে, জিবরাইল আমিন আমার নবীর কানে কানে কয় হুজুর ওই ব্যক্তির ধ্বংস হোক। আমার নবী কয় কোন ব্যক্তি? জিবরাইল কয় হুজুর যেই ব্যক্তিটা আপনি নবীর নাম শোনার পরেও দরুদ পড়ে না ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। কি বলছে? আমার নবী কি বলছে? বন্ধুরা রে আমার কেমন নবী পাইছি? আমার নবী হলো রহমতের নবী। কিসের নবী? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী জীবনে কাউরে বদদোয়া করে নাই। আমার নবী যখন তায়েফের ময়দানে যায়, তায়েফবাসীরা আমার নবীর পাথর মারে। আমার নবীর পাথর মারতে মারতে পাথরের নিচে পালাইছে বন্ধু। আমার নবী দুইটা চোখের পানি পালায় কান্দে আর কয় তায়েফবাসীরা রে, আমি নবীরে মারতে যদি হয় আমার ছোট পাথর দিয়ে মারো, বড় পাথরের আঘাত সইতে পারি না। আল্লাহু আকবার। আমার নবীরে এত পাথর মারে, তারপরে নবী আমার তাদের জন্য বদদোয়া করে নাই। আমার নবী যায় মসজিদে নামাজের বন্ধু। আমার নবীকে নামাজের থেকে এইবার আমার নবী যখন সিজদায় যায়, বেঈমানের দলেরা যাইয়া উটের নারী বুড়িগুলি আমার নবীর উপরে চাপা দেয়। কথা কোন ঠিক কিনা? আমার নবী তারপরও বদদোয়া করে নাই রে। আমার আমার নবী যখন নামাজে দাঁড়ায়, আবার বেঈমানেরা খেজুরের গাছের রশি নিয়ে আইসা আমার নবীর গলায় মাইরে হাসরায় হাসরায় টানে রে বন্ধু। আমার নবীর পাহাড়ের উপর দিয়ে নিয়ে যায়, জঙ্গলের ভিতর দিয়ে নিয়ে যায়, বুকটা তেতলায় যায়, পেটটা তেতলাইয়া জায়গায় জায়গায় এইবার পানি বের হয়। আমার নবীর এত কষ্ট দেয়, এই দৃশ্য দেখে মানুষ রাস্তা দিয়ে যায় কান্দে আর কয়ে তোমরা জানো পতিলা মুহাম্মদকে হত্যা করা হয়েছে। নাউজুবিল্লাহ। আরে এই ঘটনা শুনেছে খাতুনে জান্নাত মা ফাতিমা। মা ফাতিমার থাকতে পারে নাই, পাগল নিয়াউলাকে যে পাগল বেশে এইবার দৌড়তে দৌড়াইয়া বাবার তালাশ করতে করতে এইবার মাঠের মধ্যে আইসা দেখে আমার নবী গো উপর হয়ে শুয়া রয়েছে। ফাতিমা এসে কান্দে আর কয় আব্বা জান, ও বাবা তোমার এত কষ্ট দেয়, তুমি কোনোদিন কারোর জন্য বদদোয়া করলা না। আব্বা গো বাবা, আজকে আমি ফাতিমা আল্লাহর দরবারে হাত তুলবো, তুমি শুধু একবার আমিন কইবা। আমার নবী কয় ফাতিমা রে তুমি কি বলতে চাও? ফাতিমা কয় আব্বা তুমি শুধু একবার আমিন কইবা। আমার নবী কয় তুমি কি বলতে চাও? ফাতিমা এবার কান্দে আর কয় আল্লাহ আমার ইয়াতিম বাবার এত কষ্ট দেয় রে আল্লাহ, আমি বিচারে চাই, বিচারে চাই। আমার নবী হাতটা টান দিয়ে ধইরা দাঁড়াইছে ফাতিমা, আমি নবী গজবের নবী না, আমি হইলাম রহমতের নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী কয় আমি হইলাম রহমতের নবী রে মা, আমি তো কোনো গজবের নবী না। ও মা ওদের
না, আমার নবী কাউকে বদ্ধ করে নাই। 3টা জায়গায় আমার নবী আমিন বলছে। ধ্বংসের কথা ভালো করে শুনে নাও, কয় জায়গায়? আবার কোন হুজুর কোথায়? আপনাদের মসজিদে ওতে কিতাবটা আছে, ওইখানে পড়বেন, আমার অষ্টা পাবেন ভালো করে। কয় জায়গায়? একসাথে 3 জায়গায় আমার নবী বলছে ধ্বংস হইব। আমার নবী এইবার 2য় সিঁড়িতে যখন পা রাখছে রে ভাই, 1ম সিঁড়িতে কি লেগে ধ্বংস হবো? আজান হয় মসজিদে, কি হয়? হ্যাঁ, এইবার ভালো করে ভাঙ্গে না দিলে কিন্তু বুঝবো না, অনেকে খালি ওয়াজ শুনে যাবো কিন্তু বুঝবো না। মসজিদে মুয়াজ্জিন যে আজান দেয়, এর কষ্ট বেশি নাকি ইমামের কষ্ট বেশি? এটা কি বোঝেন? মুয়াজ্জিনের যে কষ্ট বেশি এটা কি বোঝা যায়? আচ্ছা, কি জন্য বোঝেন? মুয়াজ্জিন টাইম টু টাইম আজান দেয়। ফজরে আজান দিবে, এই যে ওয়াজ আপনারা শুনতেছেন, হ্যাঁ শুনতেছে, এর টেনশন আছে, ফজরে আজানের আগ মুহূর্তে তার উঠতেই হবে। এই ওয়াজ শুনে যদি হে ঘুমায়া যায়, আর একদিন যদি সে ফজরে আজান মিস করে, যে জীবনে নামাজ পড়ে নাই, হ্যাঁ এসে করে কথা বলে, ওয়াজ দমুকি আলাদা। যে জীবনে মসজিদে আসে নাই, হঠাৎ একদিন আইসে দেখে ইমাম সাহেব আসতে একটু দেরি হয়েছে, খালি বেতন না, কি কন আছে না নাই? হুজুর ঘরে দোষ আছে না নাই? হুজুরের প্রতি মানুষ, মুসল্লিরা ইমামের প্রতি আর মুয়াজ্জিনের প্রতি যেভাবে নজর দেয়, ওই নজরটা যদি তার নিজের সন্তানের প্রতি দেয়, সে সন্তানটা সন্তান থাকবে না, সে আল্লাহর ওলি হয়ে যাবে। তা কন না কে না, রাগ করতেছেন আপনারা? হুজুর যদি এই রাস্তা দিয়ে হাইটে যায়, হুজুর একটু জোরে হাঁটলে কয় কি, কয় মনে হয় দাওয়াত পাইছে। দোষ কি পাইছে? মনে হয় দাওয়াত পাইছে। আর হুজুরের ওইটা একটু কানে ব্যাড সাউন্ড যায় যে আমি জোরে হাঁটলে এই জন্য নিতে কইছে। পরের দিন হুজুর রাগ করছে কি, ধীরে ধীরে যাইতেছে। আর একজন আবার কয় কি, পরের বাড়ি খাওয়া তো এমন খাওয়া খাইছে আইতে পারে না। আসেন নাই? হ্যাঁ, হুজুরকে শুধু দোষ ধরা যাবে না, কথা কোন ঠিক কিনা? বন্ধুর উপরে গ্রহণ করতে হবে, কথা কোন ঠিক কিনা? সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে গিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। তোর মা বাবা সেই দিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। কে আসে না? দেখবেন সন্তানকে ওসিডিসি বানাইছে, মায়ের জানাজা নামাজ পড়ানোর ক্ষমতা নাই। বাপ মরে গেছে, ওই জানাজার মধ্যে 1 নাম্বার সিটের দ্বারাই তার আপন সন্তান। কথা বলে কবেন যে হুজুর কেমনে, মানে আর বাপের জানাজা হে দাঁড়াইছে, হে কিছুই জানে না, খালি ইমাম সাহেবের দিকে তাকা। বাপ মরে গেলে 3 দিন মোটামুটি খুব নামাজ পড়ে, আর ইমাম সাহেব দেখছি কিরে উমুকের বাপ মরছে, ভালোই তো মসজিদে আসে, খুব খুশি। ও মসজিদে যায়, কিছুই জানে না, বড় অফিসার হতে পারে কিন্তু কিচ্ছুই জানে না, মসজিদে নামাজ পড়ে। আর জনগণ দেখছি কি এমন সূরা পড়ে, কত কষ্ট করে পড়ে। ইমাম সাহেব চিন্তা করতেছে, আল্লাহ এতদিন নামাজ পড়লাম, এরকম তো নামাজ কোনোদিন পড়ি নাই। তে একদিন তাও প্রশ্ন করে সাহস পাই, পরের দিনে প্রশ্ন করে সাহস পাই, 3 দিনের মাথায় ইমাম সাহেব কয়ে আজকে যা আছে কপালে আজকে ধর্ম। তে ধরছে, স্যার আপনি যে এত কষ্ট করে নামাজ পড়েন, কি সূরা পড়েন? তে বলতে তোমার কোয়া লাগবে, একটু কোয়ান, আমি একটা সূরাও জানি না। তাহলে ইমাম করেন কে? খালি মুখ নড়াই। এরকম মুসল্লি আছে না নাই? লোক দেখানো নামাজ পড়ে আছে না নাই? উল্লেখ করছে একদল লোক থাকবে শুধু নামাজিওয়ালা দেখানোর জন্য নামাজ পড়ব, আর ওই নামাজি যাইব জাহান্নামে। কথা বল না, কে কষ্ট পাইতেছেন? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 1
সারা গ্রাম ঘুরে ঘুরে দোয়া নিতেছে, আমরা দোয়া করে দিলাম। এই মানুষ ফাঁস করে হুনে যে সিটারি করে ফাঁসে গেছে। কি সিটারি করছে? 3টা মেয়ে হয়েছে, 2টা ছেলে হয়েছে। 3টা মেয়েকে সম্পত্তি না দিয়ে পুরো সম্পত্তি ছেলের নামে লিখে দিয়ে ও হাসে গেছে। আমার হাসি বিলে বাতা দিয়ে সারা গ্রাম ঘুরে ঘুরে দাওয়াত খায়, আর বাটাম বাটাম সব ছাড়াইবো। কথা কোন ঠিক কিনা? আজকে আমরা ছাড় দিলাম, আল্লাহ তোরে ছাড় দিব না। কথা কোন ঠিক কিনা? তুমি মনে করছো হজ করে এসে তুমি জান্নাতে যাইবা, মইরা দেখো ওই মেয়ে তোমার যতক্ষণ মাফ না করবো ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। আর নতুন নতুন হয়েছে হাজি কম নাকি আবার? নতুন নতুন হয়েছে হাজি, বাস্তবকে করছে রাজি। এই কথাটি কবিতাতে পাই। সেই দেশেতে ইসলাম ধর্ম রাখা কঠিন হয়েছে ভাই, গুলি কইরা মারতে হইব মাওলানাদের ক্ষমতায় দিবার চাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আপনারা মনে রাগ করতেছেন? আর একটু চলবো নাকি নাকি শেষ করে দেবো? কেবল শুরু। বাবা হুজুরে পান দিতেছে। যুবক ভাইরা চলবো, সবাই বলো চলবো। বন্ধুরা রে আমার 1 নাম্বার সিঁড়ি তো শুনছি নাকি? এবার কয় নাম্বার যাবো? 1-এর পরে? হ্যাঁ বুঝতেছি। ওই যে ওদিক দিয়ে তো মানুষ বসে পারতেছে না, তখন তো কি কষ্ট। বাইরে ওই যে যুবক বাইরে অনেক কষ্ট আছে, একটু বসার ব্যবস্থা করতে হবে, বিশেষ করে। হ্যাঁ কি ভাই আপনাদের কি কষ্ট হচ্ছে? আমার ভাষা কি বুঝতেছেন? একটু চলবো তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। বন্ধুরা রে আমার রহমাতুল লিল আলামিন নবী 2 নম্বর সিঁড়িতে যখন পা রাখে, জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি ওই ব্যক্তিটা ধ্বংস। আমার নবী কয় কোন ব্যক্তি? ভালো করে শুনে নাও। আমার নবী কয় কোন ব্যক্তি? জিবরাইল কয় অমুক ব্যক্তি ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। 3য় সিঁড়িতে যখন পা রাখে, জিবরাইল কয় হুজুর ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় কোন ব্যক্তি? জিবরাইল কয় অমুক ব্যক্তি ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। তাহলে কয়জন ধ্বংস হইল? একসাথে বলেন। এই 3 জন ব্যক্তির ধ্বংস হবে, এতে কোনো সন্দেহ নাই। ভালো করে ওয়াজটা শুনে নাও। এইবার সাহাবীরা নামাজে পড়ে, আমার নবীও নামাজ শেষ করে। সাহাবীরা নামাজ শেষ কইরা একটা সাহাবী নামাজের পরে মসজিদ থেকে বের হয় না রে ভাই। আমার নবী বলে সাহাবীরা রে তোমরা কেন বাড়িতে যাও না? এইবার সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি এজন্যই তো বাড়িতে যাই না। আজকে যেই ঘটনা করছে এরকম ঘটনা জীবনেও কোনোদিন দেখি নাই। আমার নবীকে কি ঘটনা করছে? হুজুর আপনি যখন 1ম সিঁড়িতে পা রাখলেন, মনটা বেজার করে আমিন করলেন, 2য় সিঁড়িতে আমিন করলেন, 3য় সিঁড়িতে আমিন করলেন, কারণ কি জানার দরকার আছে না নাই? আমার নবী কেন এই কারণ করলো, কেন আমিন করলো? এরা সাহাবীরা না জেনে বাড়িতে যায় না। আর আমার গুলি মসজিদে গেলে মসজিদে মনই টেকে না। নবীদের ঈমান, সাহাবীদের ঈমান কেমন ছিল? সাহাবীদের বাচ্চা কাচ্চারা যদি কোনো মানুষ জিজ্ঞাসা যে তোমার বাচ্চা, তোমার বাবা কই গেছে, ছোট ছোট পোলাপান উত্তর দিত আমার বাবা বাজারে গেছে। বলে আসবে কখন? বলে এই কিছুক্ষণের মধ্যেই আসবে। বলে কেন? কয় আমার বাবা বাজারে যা দেরি করে না। আমার বাবা বাজারে যা। আর যদি মসজিদে যাইতো, সাহাবীরা যদি জিজ্ঞাসা তোমার বাবা কই গেছে, বলে মসজিদে গেছে। বলে আসবে কখন? এটা জানি না। কারণ কয় যদি নামাজে মজা পাই তাহলে আজকে নাও আসতে পারে। সুবহানাল্লাহ কইবেন না? আমি কি ঠিক সুন্দর যাইছি? ঠিক তো আমি কইতেইছি। সঠিক কিসের সঠিক? কোন ডাবল ঠিক? হ্যাঁ। আমারে পোলাবান, আমরা যদি মসজিদে যাই, আমার পোলাবানকে যদি কেউ এসে জিজ্ঞাসা শোনা তোমার বাবা কই গেছে, বলে মসজিদে গেছে। বলে আসবে কখন? দাঁড়ান এখনই আসতেছে। কারণ কি? আমার বাবা মসজিদে যায়, একটু দেরি করে না। আর যদি শরীর বাজারে গেছে, বলে তোমার বাবা কই গেছে, বলে বাজারে গেছে। বলে আসবে কখন?
কই সিডির মানুষ যদি বসে চাষলে বসে আমার বাপ রাত 12টার আগে কোন কথা নাই। কি মুরব্বি চলবনি আসেন নাই? তাহলে টাকার ইমান আর আমাদের ইমান এক হবো? এটাই বুঝতে হবে। এই যে ওয়াজ করতেছি আপনারা মনে করতেছেন খুব মজা, শয়তানে এসে এমনও ব্যক্তি আছে কান ধরে খালি টানতেছে ওঠ, আর কতক্ষণ উঠবি চলে আর বিড়ি খাইয়া। হ্যাঁ 2 নম্বর সিঁড়ি। সাহাবীরা প্রশ্ন করতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো। আমি তো আবার সিরাজগঞ্জের ভাষায় কথা বলতেছি, আপনারা কি বুঝতেছেন? আমি একটু টাইনে টাইনে কথা বলি, আপনাদের এখানে তো মানে টান টুন নাই। যশোরের ভাষা, ঝিনাইদহের ভাষা, এদিকের ভাষা হলো শুদ্ধ ভাষা, আর আমাদের ভাষা তো তেমন একটা শুদ্ধ না। তারপরেও খুব সুন্দর। তোরা বলাবেন অত পাম দিস না, আর পামের জ্বালায় কিন্তু আমরা অন্যদিকে যাচ্ছি, বেশি পাম দিস না। হ্যাঁ ওই যে বাইকের একটু বসা হয়েছে, বাইরে ঢুকতেছে আলহামদুলিল্লাহ। নেক বাপের নেক বেটা যারা কোরআনের মজলিসকে ভালোবাসে তারা, কথা বলেন ঠিক কিনা? আর কোরআনের মাহফিল ভালোবাসেন তারা, শয়তানের জেতা তারা। বন্ধুরা রে সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, প্রথম সিঁড়িতে শুনতে পাইলাম যে এই ব্যক্তিটা আপনি নবীর উপর দরুদ পড়ে না, ওই ব্যক্তিটা ধ্বংস হইব। নবীর দরুদ আজানে আছে না নাই? মুয়াজ্জিন আজান দিয়ে যে সওয়াব পাবে, আপনারা কি সেই সওয়াব পাবেন? ইমাম পাবে? মুয়াজ্জিনের আজানের সাক্ষী যদি আপনারা না দেন, এই মুয়াজ্জিনের মাইকের আওয়াজ যত দূর যায়, গাছ পশু পাখি তরু লতা যা আছে এরা তো শোনে না? এরা তার পক্ষে সাক্ষী দিব। আপনারা যদি নাও দেন তাতে কোনো মুয়াজ্জিনা আসে যায়? তাহলে তারা যদি সাক্ষী দেয় মুয়াজ্জিনের সবের অভাব আছে? তাহলে মুয়াজ্জিন, এই জন্য আল্লাহ রাসূল বলছে হাসরের ময়দানে সবার উপরে মুয়াজ্জিনের গলাটা উঁচু হবে। আর এই মুয়াজ্জিন যে সব পাইব, এই আধা ঘন্টা আগে 1 ঘন্টা আগে উঠে আজান দেয়, মসজিদে যায়, তাহলে ওর সবের তো আমাদের সব মিলবো। আজকে আপনাদেরকে আমল দিমু, মুয়াজ্জিন যে সব পাইব আজান দিয়া, আপনি শুধুমাত্র এই আমলটা করলে, আপনি ঘরে থাকেন, মাঠে থাকেন, ঘাটে থাকেন, যেইখানে থাকেন, মুয়াজ্জিন যে সব পাবে আপনি ওই সেই সব পাবেন। আচ্ছা আল্লাহ কি বিচার করতে পারে না? আপনারা মনে করবেন যে হুজুর এদিকে তা ঠিক করবেন, এটাই ঠিক। আল্লাহর বিচার আর মানুষের বিচার এক না, কথা কন না কে? আমি 7 বছর ডাল দিয়ে ভাত খাইছি, 5 বছর হাত দোকানে পড়ছি, 5 বছরের ভিতর আমি 2 বেলা ডাল দিয়ে ভাত খাইছি। তাও একবার দিছে সকাল 10টার সময় লাবড়া দেবা, আর বিকেলে দিছে শুধু ডাউন। আর এখনকার যে মাদ্রাসা হয়েছে সব হসুর বাড়ি, কথা কয় না কে? এখনকার মাদ্রাসা কি হুজুর জোরে এখন না কে? না হুজুর তো আমার দলের লোক, বোঝেন নাই এরকম না কোনো কারে, কেউ তো আমার মতো কষ্ট করে আইছে, কথা কোন ঠিক কিনা? আমরা বুঝি তো। তাহলে 5 বছরে যে একটা না ডাল দিয়ে ভাত খেয়ে পড়াশোনা কইরা আমি কোরআনটা মুখস্থ করলাম, আজকে আমি কোরআন তেলাওয়াত করি, আমি কোরআন তেলাওয়াত করে যেই সওয়াব পাই, এই মাঠের মধ্যে আপনি মনোযোগ সহকারে শুনলে একই সওয়াব। আমি পড়লে যে সওয়াব আপনি শুনলে, বোঝেন নাই মনে হয়? তাহলে আমি তো 5 বছর কষ্ট করছি, আপনি কি করছেন? তা আপনি করলেন না, অথচ আমি পড়ে যে সওয়াব পাই আপনি শুনলে একই সওয়াব পান। এই বিচারটা করছে কিনা? এই বিচার করছে কিনা? তাহলে এবার আপনি যদি এখন এই বিচারের ভিতর, আমি আরেকটা বিচারের কথা কই, এখন এই বিচারের ভিতর ভালো করে শুনে নেন। আর আপনি, আমি ওয়াজ করতেছি, আপনি শুনতেছেন, কষ্ট দুজনের হইতেছে। আমি রাত জাগতেছি, আপনিও জাগতেছেন, আমি পড়তেছি, আপনি শুনতেছেন। আমি যে সওয়াব পাইলাম আপনি একই সওয়াব পাইলেন। এখন আমি এখান থেকে যাওয়ার সময় কমিটি যে আমার বান্ডিলে একটা দিবনে পকেটে, আর যাওয়ার সময় আপনি যদি কোন যে হুজুর আপনি ওয়াজ করলেন আমরা শুনলাম, আপনি কোরআন পড়লেন আমরা শুনলাম, আপনি পড়ে যে সব পাইলেন আমরা শুনে একই সব পাইলাম, তো বান্ডিল যে একটা পাইলেন ওটার অর্ধেক দেন। তখন আর আমি হুজুর নাই, কথা কোন না কে? এটা আমাদের বিচার, আমি নাই, কথা কোন ঠিক কিনা? আর আল্লাহর কি বিচার যে আপনি শুনলেন আর হুজুর করছে একই সব পাইছে। এই টাকাটা দেওয়া যদি, এটা যদি আমার মন বলে যে আল্লাহর হাতে থাকতো, টাকাটা আপনারও ভাগ পেতেন, কথা কোন না কে?
হুজুরে হাসিটা মাগা, আল্লাহ কবুল করে সবাই কেন আমি বন্ধুরা এইবার আমার নবী দ্বিতীয় সিরিজে পা রাখছে, মনে আছে নি? আমার নবীর সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, দুই নম্বরে কোন ব্যক্তি ধ্বংস হইব? আমার নবী কয়, সাহাবীরা দুই নম্বরে ওই ব্যক্তিটা ধ্বংস হইব যেই ব্যক্তিটা দুনিয়ার বুকে তার মা বাবার জীবিত অবস্থায় পাইছে অথচ মা বাবার খেদমত করতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। তাহলে যার মা বাবা বাচ্চা আছে, মা বাবার খেদমত যদি না করেন কি হইব? কি হবো? কথা বল না কে? আজকে আপনারা আপনার বাপরে আপনি ভাত দেন না, ঠিক আছে, আপনার বাপরে আপনি ভাত দেন না, আপনার পোলা বানাইছে, আপনার পোলা বানার জন্য আপনি খুব পাগল, মানে ব্যস্ত, এত ব্যস্ত আর কিচ্ছু ভালো লাগে না। আপনি যে খাতার কলম নিয়ে এসে আমার ওয়াজটা লিখে রাখেন, হুজুর কয়ে গেছে, আপনি যদি আপনার বাপ মারে ভাত না দেন, আপনার সন্তানও আপনাকে জীবনেও দিব না। কথা বল না কে? আপনি যদি আপনার বাবার একটা ঘুষি দেন, আপনার সন্তান আপনারে লাথি দিব। আমার কথাই তো বাইতে দেয়। হুজুররা মানে ইমাম সাহেবরা কথা বললে অনেক ভাই বেটাবে বলে মোটামুটি মুসলির মন জয় টয় করার লেগে, কিন্তু আমরা তো তা না, আমরা একদিন আসি দেখা যায় ফাটাফুটি হারাই, তাতে দাওয়াত দিলে দিব, না দিলে নাই, কারণ সিরিয়াল নাই। কি কন? রিজিকের মালিক কে? ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক কে? আজকে ইমাম সাহেব ফতোয়া দেয়, বড় লোকের মেয়ে বড় লোকের ছেলে যদি কুটুর মুটুর করে, ওইখানে ইমাম সাহেব ফতোয়া দিতে পারে না। গরিবের মেয়ে আর গরিবের ছেলে যদি কুটুর মুটুর করে, ওই চোখ তোলো, কান তোলো, চুল কাটো, ওটা করো, ইডা করো, মাথা পর্যন্ত গাড়ো। আল্লাহ আকবার। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। কিসের দোষে? নারীর দোষে। আছে না নাই? ডিজিটাল পোলা, ডিজিটাল বউ, বিয়ে করে দিছাও, কি সুখ। পোলা মানে হাতে দিছে মোবাইল, খালি রাত ভরে গুতাগুতি করে, নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, কিচ্ছু নাই, শুধু মোবাইল নিয়ে গুতাগুতি করে ফজরের আজানের আগ দিয়ে মগার মগি ঘুমায়। আছে না? নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, মুরব্বি তো আর ঘুমায় না। মহিলাটা সকালবেলা ভোরে উঠে ফজরের নামাজটা পড়িয়া বেটার বউর ঘরের দরজার সামনে যা দেখে ঘরের দরজা ডাবল তালা দেওয়া, মানে ভিতর দিকে খোলে না। মহিলার কি, মুরব্বিটা ভাল লাগে না, ক্ষুধাও লাগছে, নিজে নিজে ঘরটা ঝাড়ু দিয়ে চাউলটা বাই করে রান্না বান্না রেডি করে ফেলে। লাকসাইয়ের বিটি 10টার সময় ঘুম থেকে ওঠে। আছে না নাই? লাকসাইয়ের বিটি 10টার সময় ঘুম থেকে উঠে বিরাজটা হাতে নেয়, আম্মা কি করে? আছে না নাই? কথা বল না কে? দেখে আপনারা ভাষা বুঝতেছেন না। আর মুরব্বি তো আর কিছু কইতে পারে না। মহিলাটা মনের কষ্ট দেখে চাচা চাচা টাকা কি চাচা, ঠিক আছে নি? আচ্ছা, সমাজে এগুলো নাই? আমার কথা হলো, সমাজে যেগুলো অন্যায় সেগুলো তুলে ধরতে হবে। কথা বল ঠিক কিনা? তাহলে এই মুরব্বিটা রান্না করে দেয় আর মগার মগি আনন্দ করে খায়, এরকম লোক আছে না নাই? যেই সুলতান বুড়ি মারে দিয়ে রান্না করে, নতুন বউ নিয়ে আনন্দ করে ঘরে বসে 10টার সময় আনন্দ করে খায়, এরা হলো আন্তর্জাতিক ডিজিটাল মগা আর মগি। কথা বল ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার ভালো করে শুনে নাও। আল্লাহ বলছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ঘোষণা কার? আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। ওয়াজ করছে কে? আর আমি যদি করি তোমার শরীরে লাগে না, তোর শরীরে লাগুক, আরো আগুন ধরা দিব। হ্যাঁ, ঠিক আছে নি? আচ্ছা, আপনারা কি আমার কত কষ্ট পাইতেছেন ভাই? কি মুরব্বি কষ্ট পাইতেছেন? একটু চলবো তো? আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। তাহলে 2 নম্বরে, যার মা বাবা বাচ্চা আছে, মা বাবার খেদমত না করলে কি হবে? ওয়াজ করছে কিনা? আমার নবী বলছে। দলিল আছে না নাই? আপনাদের মসজিদে কিতাব আছে।
এবার 3 নাম্বার সিঁড়ি, কয় নাম্বার জোরে কোন? এই দেখেন ওয়াজ আসতেছে। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবীর প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ নবী গো 3 নাম্বার সিঁড়িতে আপনি নবী আমিন কইলেন, কোন ব্যক্তি ধ্বংস হইব? আমার নবী কয় সাহাবীরা রে, যেই ব্যক্তিটা মাহে রমজান মাস পাইলো অথচ জীবনের গুনাহ মাফ করতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। এবার কোন মাহে রমজান মাসের দাম আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলেছে, হে ঈমানদার, হে বিশ্বাসীরা, তোমাদের পূর্ববর্তী পুরুষদের উপরে যেমন রোজা ফরজ করা ছিল তোমাদের উপরেও তেমনি ফরজ করা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে রোজার দাম আছে না নাই? গত মাসে আলোচনা করছি, যে আলোচনাটা ছিল নামাজ দিয়ে আমরা নামাজ পেয়েছি 27 রজবে আমার নবী মিরাজ করছে, কতক্ষণ ঠিক কিনা? কোন নবী কোন ওয়াক্তের নামাজ পড়ছিল, কোন নবীর জামানায় কোন ওয়াক্ত নামাজ ছিল, কোন নবীর কোন ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদেরকে দিয়েছে। ফজরের নামাজ পড়ছে কোন নবী, জোহরের নামাজ পড়ছে কোন নবী, আসরের নামাজ পড়ছে কোন নবী, মাগরিবের নামাজ পড়ছে কোন নবী, ইশার নামাজ পড়ছে কোন নবী। এইটা নিয়ে আমি আলোচনা করেছি। আজকের আলোচনায় শিখব কোন নবীদের জামানায় কেমন করে রোজা ছিল, জানার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার, আসলো সামনে মাহে রমজান মাস। আল্লাহ বললেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে কোরআন নাযিল হয়েছে, কতক্ষণ ঠিক কিনা? ইয়া আমার মুরব্বি বাবারা, সোনার যুবকের দলেরা, এমন একটা মাস আমরা পাইলাম যেই মাসে আল্লাহ বলছে জীবনের গুনাহ মাফ করে নাও। আমার নবী বলছে এই মাসে যে জীবনের গুনাহ মাফ করতে পারলো না ওই ব্যক্তিটা ধ্বংস হইব। এ আমার মুরব্বি বাবারা একসাথে বলেন, রোজার দাম আছে না নাই? আমরা ওয়াজ করলাম, হুজুররা ওয়াজ করলো, এইবার মহিলারা আনন্দ করলো। মহিলারা আমার ওয়াজ মানলই না। এবার পুরুষরা কয়, যেহেতু হুজুররা ওয়াজ করে করে ঘাইমে গেল, মহিলারা মানলো না, আমরা মানবো। এবার পুরুষেরা আন্দোলন করে হোটেলে হোটেলে পর্দা লাগাইবে। বোঝে নাই? হোটেলে কি লাগাইবো? পর্দা লাগাইবো। পর্দা লাগাইয়া দেখবেন এই মাসে কিছু লোক আসে, যদি জানাজানি হয় যে অমুক রোজা থাকে না, আমার গ্যাস কথা বল না গিয়া। আর হোটেলে পর্দা লাগাইয়া হোটেলের সামনে যাবে, যাওয়ার সময় দেখবেন একবার ডাইনে চায়, একবার বামে চায়, একবার পিছনে চায়, চায়া দেখে কেউ আসে নাকি। এবার যদি দেখে কেউ নাই, টুস করে হোটেলে ঢুকে পড়বে। আমার হোটেলের ভিতরে ঢুকে বুঝছেন, যা মন চায়, কেসমত বিড়ি, কেটু বিড়ি, আগুল বিড়ি, কেটু, বেনসন, নাসিরুল স্টার, কেটু, বেটু, আর যত যা আছে, জর্দাগুল, আলাবাতা, সাদাবাতা, কইনি, বিয়ার, ড্যান্ডি, হুইস্কি, মিতাডিন, পিতাডিন, কোডিং, ভাং, সরস, হাসি, রিওরিন, ফেলসিডি, আবার রিটারিন, ভটকা, যত নেশা আছে মোরের মতো করে কইরা খাওয়া দাওয়া কইরা এবার টিস্যু একটা নিয়ে এমন ভাবে মুখ মুছবো, মুখ মুইছে মানে ওর ঠোঁটটাই এমন ভাবে শুকাইবো, পর্দা দিয়ে বের হয়ে মুখটা এবার টান দিয়া মন বেজা। মানে আমরা যে রোজা রাখছি, সেহরি খাইছি, ইফতারের সময় ইফতার করবো, আর ওর চেহারার দিকে তাকাইলে মনে হয় 12 মাস ধরে একটা না রোজা রাখছি। আছে না নাই? এই বদমাইশ হোটেল থেকে খাওয়া দেয় আইসা আবার ইফতারের সময় মসজিদে যে ইফতার দেয়, ও যা সামনে বসে, এই ডিশের সামনে, বলের সামনে বসে, ইফতারের সামনে অতি পারমাণিকগিরি করে। আছে না নাই? আবার ওর যদি কেউ যদি টের পাই যে রোজা রাখে না, যদি ধরে ফেলায়, ভাই তুমি তো রোজা আসলে না, হন খালি হুজুররা মাসলা দেয়, আমরা মনে করছি মাসলা জানি না। কি মাসলা? হুজুররা কইছে না ইফতারের ভিতর সওয়াব আছে, রোজা না রেখে পাক করছি তাই কি আবার ইফতারি সব ছাড়বো? দেখছে ফতুয়া কি? এরকম ফতুয়া তার লোক আছে নাই? কথা হয় না গে বন্ধুরা রে আমার যুবক ভাইরা, মুরব্বি বাবারা, সোনার যুবকের ঘরেরা বড় করে শুনে নাও, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী ঘোষণা দিয়ে দেয় রে ভাই, এই মাহে রমজান মাস পাওয়ার পরে যারা জীবনের গুনাহ মাফ করতে পারলো না এই ব্যক্তিটা ধ্বংস হবে। জোরে জোরে কোন কথা ঠিক কি না? বন্ধুরা রে লম্বা একটা আলোচনা আমি কেমনে বোঝাই, সংক্ষিপ্ত করে মূল আলোচনা আমি আপনাদের মেয়াদে দিয়া যাই। আমার মুরব্বি বাবারা, সোনার যুবকের দলেরা, আমার
নবীর স্ত্রী যখন মারা যায়, লম্বা একটা ঘটনা, আমি মূল পয়েন্টটা দিয়ে যাব। আমার রহমাতুল লিল আলামিন নবী, এইবার আমার নবীর মনটা বেজার, আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীর মনটা বেজার, তাড়াতাড়ি যা জান্নাতের মধ্য থেকে একটা পেয়ালা নিয়ে আসবা, জান্নাতের মধ্য থেকে একটা সুন্দর একটা রেশমি কাপড় আনবা। আল্লাহু আকবার কোন। এইবার আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, এই পেয়ালাটা নিয়ে আসো, আমার বন্ধু নবীরে দিতে হইব, আমার বন্ধু নবীর মনটা বেজার। এইবার আমার নবী ঘুমের ঘরে ভাই জিবরাইল আমিন এইবার পেয়ালাটা নিয়ে রেশমি কাপড় নিয়ে আমার নবীর সামনে দাঁড়ায়া কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার হাতে কি দেখা যায়? আমার নবী কয় তোমার হাতে কি দেখা যায়? জিবরাইল কয় হুজুর আপনি নিজেই নিয়ে দেখেন। আমার নবী এইবার পেয়ালাটা হাতে নিয়ে দেখে এই রেশমি কাপড়ের ভিতর সুন্দর একটা মেয়ের ছবি দেখা যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই পেয়ালার মধ্যে কি দেখা যায়? আমার নবী কয় সুন্দর একটা মেয়ের ছবি দেখা যায়। জিবরাইল কয় হুজুর সেরেননি। আমার নবী কয় জিবরাইল, এই মেয়েটারে তো আমি চিনি, 2 দিন আগেও দেখলাম এই মেয়েটা পুতুল নিয়ে খেলাধুলা করে। আল্লাহু আকবার কোন। জিবরাইল কয় হুজুর সেই মেয়েটা পুতুল নিয়ে খেলাধুলা করে, নবী গো এই মেয়েটারে চেনেন নাকি? বলে হ্যাঁ চিনি। বলে এটা কে? বলে এটা হলো আমার বন্ধুর মেয়ে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কার মেয়ে? আমার বন্ধুর মেয়ে। এইবারে জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই ছোট্ট মেয়েটা আপনার সঙ্গের সাথী হইব, দুঃখের দিনের সাথী হইব। আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমি 2 দিন আগেও দেখলাম মেয়েটা পুতুল নিয়ে খেলাধুলা করে, এত ছোট্ট মেয়ে আমার কেমনে সঙ্গী হইব? এইবার জিবরাইল কয় হুজুর এই বাজেট তো আমি করি নাই, এই বাজেট করছে আমার আল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল কয় হুজুর 1 রাত 2 রাত 3 রাত একই ঘটনা ঘটে যায়। বলে হুজুর মেয়েটাকে একটু দেখে আসেন। এইবার আমার নবী রওনা যায় বন্ধুর বাড়ি, বন্ধুর মেয়েটাকে দেখার জন্য। আবু বকরের বাড়ি। কার বাড়ি? জোরে কম। আবু বকরকে সাপে কাটটা ধ্বংস করিল, আমার নবী থুতু দিয়া ভালো হইল। আবু বকরকে সাপে কাটটা ধ্বংস করিল, আমার নবী থুতু দিয়া ভালো হইল। ওই জামানায় উসা কবরাত বাইদা ছিল নি, ওই জামানায় উসা কবরাত বাইদা ছিল নি, বিজ্ঞানীদের মহাজ্ঞানী আমার নবীজি, বলেন বিজ্ঞানীদের মহাজ্ঞানী আমার নবীজি। চিৎকার না করলে আল্লাহু আকবার। আমার নবী বিজ্ঞানী দেখি জোরে কোন। এই কত ফতোয়া তো দিলা, লম্বা টুপি, গোল টুপি, ফাটা টুপি, সুক্কা টুপি, অমুক টুপি, তমুক টুপি, কত ফতোয়া দিলা, একটা ফতোয়া তো তুমি তালাশ করলে না। মানুষ নামাজ পড়ে কত কালারিং কাপড় দিয়া, অথচ মারা গেলে সাদা কাপড় দেওয়া হয়। কথা কোন ঠিক কিনা? এটা নিয়ে একটু তথ্য করলে না, এটা নিয়ে একটু রিসার্চ করলে না। মানুষ মারা গেলে কত পাতা দেখা যায়, আম পাতা, জাম পাতা, কত পাতা দেখা যায়। মানুষ মারা গেলে কোনো বড়ের পাতা দিয়ে পানি গরম করা হয়। কথা কোন লাগে? এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করলে না, এটা একটু ফতোয়া দিলে না। আমার নবী কেন এই কাজ করছে, কেন এই কথা বলছে? এইবার বিজ্ঞানীরা রিসার্চ করছে, দার্শনিকেরা রিসার্চ করে দেখে আমার নবী কেন 1400 বছর আগে বলছে বড়ের পাতা দিয়ে কেন পানি গরম করতে হয় মৃত ব্যক্তিদের জন্য, অন্য কোনো পাতা দেওয়া হয় না। কারণটা কি? এইবার বিজ্ঞানীরা রিসার্চ করে দেখে মৃত ব্যক্তির জন্য বড়ের পাতা যত উপকার, অন্য কোনো পাতা এত উপকার নাই। জোরে করে সুবহানাল্লাহ। এই কাফনের কাপড় সাদা হয়, আপনারা কি জীবনে দেখছেন যে কারো লাল কাপড়, নীল কাপড় দেওয়া হয়েছে? সত্য কথা বলে দিছে। বন্ধুরা রে আমার আলোচনাটা পরিপূর্ণভাবে শুনলে পাওয়া যায় বা ভালো করে শুনে নাও রে বন্ধু, আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও। এইবার জিবরাইল বইয়া গেছে, এইবার আয়েশারে দেখার জন্য রে ভাই আমার নবী এইবার বন্ধুর বাড়ি রওনা দিলেন। আম্মা জান
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে দেখার জন্য আমার নবী এইবার পা পা করে হাইটা পিছনে যায় দাঁড়াইছে। এই ছোট্ট মেয়ে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আরো 3-4 জন পোলাপান নিয়ে এইবার নিজে পুতুল খেলতেছে। আল্লাহু আকবার।